বিয়ের ১৮ বছর পার হয়ে গেছে। এখনো আমার স্বামীর মুখ থেকে শুনিনি সে আমাকে ভালোবাসে। তারপরও সংসারে অনেক আনন্দের সাথে দিন কাটাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও চলে আসলাম। আমি রেশমা ঢাকা থেকে বলছি। সকালবেলা চাপটি বানিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার মেজো ছেলে মেহেরাবের ওর পরীক্ষা আজকে ৪র্থ পরীক্ষা শুরু হয়েছে। ঝটপট নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর রান্না তেমন কিছুই আজকে রান্না করব না। সাথে চা বানিয়ে নিব আর গরুর মাংস যেহেতু রান্নাই ছিল, চাপটিটা বানিয়ে নিচ্ছি। তো এগুলা খেয়ে আজকে সকালের নাস্তা আরকি আমাদের। তো আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনি ২য় বার দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন। অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আশা রাখছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখতে থাকেন, অবশ্যই একদিন ভালো লাগা হয়ে যাবে। প্রথম হয়তো খারাপ লাগতে পারে। দেখতে, দেখতে যেকোনো জিনিসই ভালো লেগে যায় বা মায়ায় পড়ে যায়। তো এভাবেই তো আমাদের জীবন কাটে, তাই না? সকালবেলা এই তো একটু ভিডিও রিলেটিভ কথা বলে নিচ্ছি। নাস্তার জন্য এই যে মাংস রান্না করেছিলাম আগের দিন সেটা একটু ছিল। একদম ভুনা করেছি যেহেতু কোরবানির মাংস ঝোল করে খাওয়াটা একদম ভালো লাগে না। তো এই তো নাস্তা রেডি। আর সাথে চা করেছিলাম। স্কুল থেকে এসে পড়েছি, এসে ছাদে চলে এসেছি। মেশিনে কাপড় দিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। সেখান থেকে এসে হচ্ছে আমি কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। এখন কাপড়গুলা মেলে দিব আর একটু বাইরের ওয়েদারটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে কিছু গাছে ফুল ফুটে আছে সেগুলা খুব ভালো লাগে। তো সেটা একটু ভিডিও করে নিচ্ছি। এই যে বললাম ভিডিও দেখতে থাকেন, ভালো লাগা হয়ে যাবে, ভালো লেগে যাবে যেকোনো জিনিসই। আমরা যেহেতু ভালোবাসার পূজারী, সুন্দরের পূজারী, যেকোনো জিনিস আপনার ১ম দিকে ভালো লাগতে নাও পারে। ধীরে, ধীরে এমন সময় আসবে আমার কথাটাও আপনার অনেকটা ভালো লাগবে। আশা করি আমার ভিডিও দেখতে থাকেন, অবশ্যই ভালো লেগে যাবে। আর আজকে বাহিরের ওয়েদারটা একটু দেখাচ্ছি। আর এই তো বসুন্ধরা প্রতিনিয়তই দেখাচ্ছি আরকি। আমার বাসার সামনের সাইড বসুন্ধরা, পিছন সাইড কানন বাজার, মেট্রো রেল স্টেশন। তো সেটাও দেখাবো। আর নিচের এই যে পিছনের গেট খুলে দিয়েছে বসুন্ধরার। তো এদিক দিয়ে আমরা এখন যাতায়াত করি সেজন্য আরো সুবিধা হয়েছে। তো কাপড়গুলা নেড়ে দিব আর আপনাদের সাথে একটু বাহিরের দৃশ্যটা শেয়ার করতেছি। আর দিনের বেলা আমি ভয়েস ওভার করতেই পারি না যেই কারণে আমার বাসার ছাদের উপর দিয়ে অনেক সারাদিন এই যে হেলিকপ্টার বলেন, এরোপ্লেন বলেন সবই যায়। সেজন্য আমি রাতে ভয়েস ওভার করি। ১ মিনিট পর ২ মিনিট পর একসাথে ২ টা ৩ টা সারাক্ষণ যেতেই থাকে। মানে খুব সাউন্ড হয় সেজন্য আমি দিনের বেলা ভয়েস ওভার করতেই পারি না। এই তো এদিকে কাপড় উঠিয়ে নিচ্ছি আর আজকে আমি ছাদে কাপড়টা গোছাবো। অনেক ভাবিরাই এখানে কাপড় গুছিয়ে নেন যারা আমার মতো বিজি আরকি। তো বাচ্চাদের খেলাধুলাও হবে, পাশাপাশি আমার কাপড়গুলো গোছানো হবে। ওদের খেলারও দরকার, আমার কাজটাও হয়ে গেল আরকি অল্পতেই। কাপড় গোছানো, কাপড় মেলা আসলে অনেকটা মানে কাজ মনে হয় আমার কাছে। তো এই যে কানন বাজার এদিকে হঠাৎ করে দেখি অনেক পুলিশ। কিসের জন্য জানি না রাস্তা পুরা ঘেরাও। আর এই যে মেট্রো রেল ২ মিনিট পরে আসতেছে যাচ্ছে সেজন্য খুব ভালো লাগে। তো প্রায় সময় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। কথা বলতে বাসায় চলে এসেছি। এদিকে বিকেলের নাস্তাও নিয়ে এসেছে। আমার ছেলেটা ইদানিং বাহিরের খাবারটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। ছোটটা সারাদিনই কান্নাকাটি করে বাহিরের সে গ্রিল খাবে। বাসায় তৈরি করে দিলেও সে খেতে চায় না, বাহিরেরটাই খুব পছন্দ করে। কি করা যাবে, বাচ্চার ছোট মানুষ কান্নাকাটি করে। আর ওর জন্য একা আনা হয় না, সবার জন্য আনা হয়। সবাই খাওয়া হয় আরকি, একটা মুরগি গোটায় নিয়ে আসে। তো যাই বলছিলাম ভিডিও টপিক রিলেটেড কথা বলি। আমার ১৮ বছর বিয়ের বয়স। আমার হাসব্যান্ড যথেষ্ট পরিমাণ ভালো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুখী আছি বলতে পারেন। মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ থাকে, এটা
আপনি বলেন, আমি বলেন কেউ কিন্তু বলতে পারবো না স্বয়ংসম্পূর্ণ সুখী কিন্তু কেউ না। আমরা কিছু না কিছু দুঃখ তো থাকবেই। অনেকে প্রকাশ করেন, অনেকে প্রকাশ করেন না। তো আরেকটি ভিডিওর কথা বলি। এই ভালোবাসা যে বললাম সে আমাকে কতটুকু ভালোবাসে। আসলে সে কখনো প্রকাশ করে না কিন্তু তার ভালোবাসা 100% একদম। আমরা মেয়েরা অল্পতে সবকিছু বলে ফেলি আর পুরুষটা চাপা স্বভাবের হয়। আমার হাসব্যান্ড এরকমই। মেক্সিমাম পুরুষই এরকমই হয়। তার মধ্যে আমার হাসব্যান্ডও একজন। আমি একটু শুয়েছিলাম, সে আমাকে ডাক না দিয়ে ফ্রিজে নরমালি রেখে গেছে আরকি। খাসির মাথার মাংস নিয়ে এসেছে সাথে মগজ। ঘুম থেকে উঠে, ঘুম বলতে ভুল হবে, একটু শুয়েছিলাম। একটু ক্লান্ত লাগছিল সেজন্য শুয়ে আছিলাম। সেজন্য আমাকে সে ডাকই দেয়নি। তো এরই নামই ভালোবাসা। মেয়েরা কিসে আটকায়? 18 বছর সংসার করতেছি, পরিবার সবাইকে ফেলে এতদূর এসে শুধু ওনার সেই ভালোবাসার টানে কিন্তু পড়ে আছি সংসারে। সব মেয়েরাই এরকমই হয়। তো উনি কিন্তু আমাকে কখনোই বলে নাই যে তোমাকে আমি অনেক ভালোবাসি বা তোমাকে খুব ভাল লাগতাছে, এই সেই অনেক ধরনের কথা আছে অনেকজনই বলে। আমার হাসব্যান্ডের মুখে আজ পর্যন্ত আমি শুনিনি সে মুখ দিয়ে প্রকাশ করে কিছু কথা বলা। কিন্তু তার কাজকর্ম এতটাই আমাকে মানে মুগ্ধ করে, সবকিছুই মানে একদম সে না বলতেই মানে করে ফেলে বা দিয়ে দেয়, সেই জিনিসটার জন্য আমার খুব ভালো লাগে। তো আসলে মুখে বললে যে ভালোবাসি জিনিসটা প্রকাশ পায় তা না, কাজকর্ম অনেক সময় হয়। 18 বছর সংসার করতেছি, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো। কিছু চাপা স্বভাব যেটা আমার সাথে সে কখনো শেয়ার করে না। তারপরে আমার জায়েরা বলে যে তোমাকে অনেক ভালোবাসে সেজন্য হয়তো শেয়ার করে না। কোনো বিপদ-আপদ, তারপর যেকোনো সমস্যা হলে সে আমাকে কখনোই বলে না। আমি টেনশন করব বলে, কিন্তু আমার এই জিনিসটা খুব কষ্ট লাগে যে দুজন মানুষ সবকিছু শেয়ার করব, একে অপরের কষ্ট ভাগাভাগি করে নেব, এটাই তো সংসার। কিন্তু সেই ভিতরের মধ্যে ওনার কষ্টটা ওনার ভিতরেই রেখে অনেক কষ্ট পায়। সেজন্য আমার আরো কষ্ট হয় কিন্তু আমাকে কখনো সে বলে না বা কষ্ট দিতে চায় না, এজন্য সে বলে না। এই আরকি। এই যে বললাম সবাই কিন্তু সম্পূর্ণ সুখী হয় না। একটা না একটা সমস্যা তো আছে। তো এভাবেই মানুষের জীবন। আমরা যেহেতু হাতে পায়ে গড়া মানুষ, মানুষের তো একটা না একটা ভুল থাকবেই। এটা ধরলে অনেক ভুল, না ধরলে কিছুই না। সে আমাকে কষ্ট দিতে চায় না, সেজন্য আমার সাথে কোনো ওনার খারাপ যে সময়গুলা বা যেকোনো খারাপ অবস্থা সে আমার সাথে শেয়ার করে না। যেহেতু ব্যবসা করে অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়। সে আমাকে কখনো বলে না। এই জিনিসটা আমার ১ম অনেকই খারাপ লাগতো। এখন মানিয়ে নিয়েছি, এর কিছু করার নেই। তো কথা বলতে, বলতে আজকে রান্নাবান্না কিছু শেয়ার করব না। এখানে খাসির মাথাটা আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আর ডালটা ভাজা করে রেখে দিয়েছি। কালকে রান্না করব। অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর এদিকে বিকেলবেলা নাস্তা খাওয়ার পর, রাতের খাওয়ার পর এই যে অনেকগুলা প্লেট বাটি জমা হয়েছে। আর আমার যেহেতু হাতের সমস্যা, ধুতে একদম সমস্যা হয়। একসাথে ধুয়ে ফেলি। পানি মানে লাগানো, সাবান লাগানো একদমই নিষেধ। তারপর যেহেতু করতে হয়। বাসায় যেহেতু কাজের লোক নেই, আপনাদের ভাইয়া মাঝে মধ্যে কিছুটা করে দেয়। সেজন্য আমার অনেক খারাপ লাগে যে ছেলে মানুষ এই কাজগুলো করা আসলে ঠিক না। কিন্তু সংসার করতে গেলে দুজনেরই তো সংসার। সবকিছু সমান ভাগে করতে হয়। কিন্তু আমাকে অনেকভাবে হেল্প করে। তো রাতের খাওয়া-দাওয়া শেষ করে এগুলা ক্লিন করে রেখেছি। আর কালকে যে রান্না করব সবকিছু গুছিয়ে নিয়েছি। আমি বরাবরই আগের দিন রাতে সবকিছু করে রাখি। তাহলে পরের দিন সকালটা আমার খুব ইজিতে হয়ে যায়। যেহেতু ৩ টা বাচ্চা, সেজন্য আমাকে আগে সবকিছু গোছগাছ করে রাখতে হয়। ওদের পরীক্ষা চলে আর মেজর ছেলের যদি পরীক্ষা না থাকে তাহলে ৬:৩০ টায় ওর স্কুলে বের হতে হয়। এরই মধ্যে সকালের নাস্তা, ওর টিফিন, ওর নাস্তা সবকিছু রেডি করতে হয় আমার। সেজন্য আমি আগের দিন রাত থেকে সবকিছু গুছিয়ে রাখি। মাঝে মধ্যে বলি, ছেলেদের যদি একটা মেয়ে হতো তাহলে আমার কতই না হেল্প হতো। কিন্তু আমরা বিশ্বাস করবেন আমরা বোনরা কখনো আমার বাবার বাড়িতে ১ গ্লাস পানি দিলেও খাইনি। আমার মা এতটা কাজে দক্ষতা ছিল। সে সবসময় বলতো যে, "মেয়েরা পরের বাড়ি গিয়ে কাজই করবা। কোনো কাজ করার দরকার নেই।" আমার মা আমার ভাইয়ের বউরাও কিছু করে নাই। আমার মা একা হাতে সব করেছে আরকি। আলহামদুলিল্লাহ মোটামুটি সবই পারি। আমার মা বলতো, "তো কাজ তো মায়ের পেড়েতে শিখে আসা হয় না। দেখলে শিখতে পারবা। যেহেতু আমি পারি তোমরাও পারবা।"
তবে মায়ের মতো এত গুণী হতে পারিনি। তারপরে যতটুক পারি সংসারটা চালিয়ে নিচ্ছি আরকি। তো আমার মা-বাবা কেউ বেঁচে নেই। সবাই আমার বাবা-মার জন্য দোয়া করবেন। ওনারা যাতে জান্নাতবাসী হয়। কথা বলতে, বলতে কাজকর্ম শেষ করে ফেললাম। ভিডিওটার প্রায় শেষের দিকে চলে এসেছি। আজ কিছুই শেয়ার করব না। রাতের বেলা সবকিছু গুছিয়ে রেখে দিব। এগুলা সব উঠিয়ে রাখবো র‍্যাকের মধ্যে আর কাটা-বাছা সব করে ফেলেছি। তো কালকে ইনশাআল্লাহ কি, কি রান্না করব সেটা দেখাবো। আশা করি আমার ফুল ভিডিও জুড়ে আপনারা ছিলেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিব। নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।